আচ্ছা, এই প্রশ্নটা কি আপনাদের সবার ভিতরে আসে? যেটা আমি শুনতে পাই, অনেকে জিজ্ঞেস করে যে, "আপু আপনারা সবসময় আমাদেরকে দেখাচ্ছেন যে এত ইনকাম হচ্ছে, কেউ বাড়ি কিনছে, কেউ জব ছেড়ে দিচ্ছে, কেউ গাড়ি কিনছে। সবসময় উইনিং সাইডটা দেখাচ্ছেন। কিন্তু এই বিজনেসে যারা ফেল করছে বা মানে সবাই কি এরকম সাকসেসফুল হচ্ছে নাকি এখানে ফেলও করছে মানুষ? তো এই জিনিসটা কেন দেখাচ্ছে না, কেন বলেন না কেউ?" তো আমি আজকে আপনাদেরকে এইটার ব্যাপারে বলব। আপনারা চিন্তা করে দেখুন কোন বিজনেসে সাকসেস আর ফেল ২ টাই নেই। আর আপনাকে উইন করা আর ফেইল করার মধ্যে ২ টা তফাৎ আছে। উইন আপনি তখনই করতে পারেন যখন আপনি কনসিস্টেন্ট হন এবং আপনি কমপ্লিটলি ডেডিকেটেড হন। আর ফেইল কখন করবেন? আপনি যখন জিনিসটাকে প্রায়োরিটি কম দিবেন। আপনি যদি আপনার বিজনেসটাকে ফার্স্ট প্রায়োরিটি না দেন, এটাকে যদি আপনি মনে করেন যে আপনার সবার লাস্টে আসে যে, "ও আজকে টাইম নেই, আমি আজকে আমার শরীর ভালো না।" আপনি যদি নিজেকে সিক কল দেন, আপনি যদি নিজে এটা চিন্তা করেন যে, আমার আজকে অনেক বাচ্চাদের নিয়ে অনেক কাজ আছে, উফ কাজের এই অ্যাসাইনমেন্ট আছে, এটা আছে বা ক্লাসের এটা আছে। সো আপনি যদি আপনার বিজনেসটাকে প্রায়োরিটি পরে দেন, আপনার বিজনেসটাও আপনাকে সেম ভাবে ইনকামটা দিবে। তো আমাদের এখানে যারা সাকসেসফুল আছে, যাদেরকে দেখেন সবারই ফার্স্ট প্রায়োরিটি ইজ দেয়ার বিজনেস। তার বিজনেসটাকে ওইভাবে করে লাভ করে মন থেকে এবং ওইভাবে করেই একটা বাচ্চার মতো এটাকে গ্রো করে। সো বেসিক্যালি আপনি যদি কনসিস্টেন্ট হন এই বিজনেসে, যেরকম আপনার মাইন্ডসেটটা হতে হবে অলওয়েজ পজিটিভ। আপনি সামান্য একটু ফেইলিউর নিয়ে আপনি বসে থাকতে পারবেন না, বা কারো আপনার সাথে শুরু করা কারো সাকসেস তা আপনার আগে হবে কিন্তু ওইটাতে ডিমোটিভেটেড হয়ে আপনি চিন্তা করবেন, ধুর আমাকে দিয়ে হবে না। সো মাইন্ডসেট, পজিটিভ মাইন্ডসেট ইজ দ্য বিগেস্ট থিং। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাকে এটা বিলিভ করতে হবে যে যেকোনো বিজনেসে আপনি শুধু শুরু করলেই টাকা ইনকাম করা হয় না। আপনার রেভিনিউ আসতে, আপনার সবকিছু আসতে সময় লাগে। কিন্তু আমাদের সিস্টেমটা এমনভাবে করা, যেটা এমনভাবে অটোমেশনটা সেট আপ করা যে আপনাকে মানে পুরো কাজটাই 80% কাজটা করে দেওয়া হয়। আপনার যে বাকিটা হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করা, মেন্টরশিপ করা, এগুলা এই 20% এর জন্য আপনাকে আপনার ট্রেনিংটা মাস্ট। আপনি যদি টাইম মতো ট্রেনিং গুলো শেষ করেন এবং ট্রেনিংটা বোঝেন এবং আপনি ফলো করেন, আপনি প্রতিটা স্টেপ যে স্ট্র্যাটেজিটা দেয়া আছে সাকসেসফুল হওয়ার জন্য সরি, সেটা যদি আপনি ফলো করেন, দেন দেয়ার ইজ 1% চান্স দ্যাট ইউ উইল এভার ফেল। সো আমি বলব যে এটা কমপ্লিটলি আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কি একজন ডেডিকেটেড পারসন কিনা। আপনি কি এমন একজন মানুষ যে একটা জিনিস হাফ হইতে ছেড়ে দেন না, আপনি কি গিভ আপ করেন অনেক ইজিলি, তাহলে ডেফিনেটলি আপনার জন্য কোনো বিজনেসই না। কারণ বিজনেস ইজ ফর রিস্ক টেকার, বিজনেস ইজ ফর ডেডিকেটেড পিপল, বিজনেস ইজ ফর নট ফর প্রোক্রাস্টিনেটর। যারা সবকিছু কালকের জন্য রেখে দেয়, যারা সবকিছু চিন্তা করে যে আমি পরে করব, এবং স্পেশালি বিজনেস যদি হয় আপনি এখানে টাকা স্পেন্ড করছেন, আপনি যদি ওইটাতে আপনি সময়ই দিতে না চান, আপনি যদি ওইটাকে লাস্ট প্রায়োরিটি দেন, দেন কখনোই আপনি সাকসেসফুল হবেন না। সো ডেফিনেটলি দিস বিজনেস ইজ নট ফর ইউ। তো আপনার যদি ওই ডেডিকেশনটা থাকে, অনেকে মনে করো ও আমাকে কি এখানে আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, আমাকে কি পোস্ট করতে হবে, এই এক্সকিউজটা নিজেকে দিয়ে অনেকে এই বিজনেসে আসে না। বাট আমাদের ফেসলেস মার্কেটিং এর পুরো ট্রেনিং আছে। আপনার অনেকে আছে, অনেক আপুর আছে যারা কখনো এখানে নিজের চেহারাও দেখায়নি, কিন্তু তারা অনেক সাকসেসফুল এই বিজনেসে। আপনার প্রতিটা ট্রেনিং আছে, সবকিছু ক্যানভা থেকে শুরু করে আপনি কিভাবে ফেস না দেখিয়ে পর্যন্ত আপনি এই অ্যাডভার্টাইজ গুলো রান করতে পারেন, প্রমোট করতে পারেন, সব আছে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে আপনি কতটুকু শিখতে চান, আপনি শিখতে চান না আপনি এক্সকিউজ বের করতে চান। আমি যতটুকু জানি, আমার আমার পরিচিত বা আমি অনেককে দেখেছি যে অনেক এক্সকিউজ মানে এটা বলে যে, ও আমি এসব ভিডিও বানাতে পারবো না, আমি এটা করতে পারবো না। নো ওয়ানস আস্কিং ইউ টু মেক ভিডিও, ইউ ডোন্ট ইভেন নো। আপনি জানেনই না কিভাবে বিজনেসটা কাজ করে। এর আগে থেকে আপনি বলছেন যে আমি ভিডিও টিডিও করতে পারবো না, আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো না। আপনাকে এখানে কেউ কন্টেন্ট ক্রিয়েটর বানাচ্ছে না। সো বেসিক্যালি আমরা যেটা করছি সোশ্যাল মিডিয়াতে, আমরা অ্যাডভার্টাইজমেন্ট রান করছি এবং ওইটাই আমরা ট্রেন করি। এখন আপনি ওই ট্রেনিংটা না বোঝার আগে যদি আপনি ডিসাইড করে ফেলেন যে না আমাকে এটা করতে হবে, আমাকে ওইটা করতে হবে, তাহলে কোনো বিজনেসই আপনি করতে পারবেন না। কারণ এটা হচ্ছে গিয়ে আপনি মনে করেন স্কুল শুরু করার সময় আপনি বইয়ের প্রথম পৃষ্ঠা পড়েই আপনি চিন্তা করলেন আমি পুরো বই বুঝে গেছি, দ্যাটস ইট, আপনি লাস্ট পর্যন্ত পড়লেন না, কিন্তু বইয়ের মাঝখানে কি ছিল এটা কিন্তু আপনি জানলেনও না। কিন্তু আপনি প্রথম পেজটা পড়ে আপনি চিন্তা করলেন ও আমি বুঝেছি এটা স্টোরিটা কি হবে। সো একটা জিনিস আমরা না জেনে আমরা ডিসিশন যখন নেই, দ্যাটস কল ফেলিয়ার। সো আপনি কখন ফেল করবেন? তখনই ফেল করবেন যখন আপনি নিজে মনে করবেন আপনি বেশি বুঝেন, যখন আপনি মনে করবেন যে আপনার অনেক জ্ঞান আছে, আপনি এগুলো অনেক দেখেছেন, অনেক কিছু শিখার আগ্রহ না থাকে। কারণ ওদেরই শেখার আগ্রহ থাকে না বা জানতে চায় না বা শিখতে চায় না, যারা মনে করে একটুখানি দেখে বইয়ের পাতা দেখে পুরো বইটাকে জাজ করে ফেলে। এই ধরনের মানুষেরা অনেক ফেল করে লাইফে। আর নিজে যখন করে তখন অন্য কেউ বাড়তে দেয় না, অন্য কেউ সেম কথা বলে, আরে আমি এরকম অনেক দেখেছি, ডোন্ট গো ফর ইট। বাট কথা হচ্ছে কি নিজের ফেলিয়ার আরেকজনের উপর আপনি ঢেলে দিচ্ছেন, অ্যান্ড যার কারণে আপনি নিজেও কিছু করতে পারছেন না, আরেকজনকেও কিছু করতে দিচ্ছেন না, অ্যান্ড দোজ আর দ্য পিপল ক্যান নট সাকসিড ইন লাইফ।
আর আরেকটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনার যদি ট্রেনিং এর জন্য আপনাকে যদি একটা টিচারের মতো প্রতিদিন আপনার মেন্টরকে বলতে হয় যে আপনি যান, আপনাকে ট্রেনিং করতে হবে, আপনাকে এটা করতে হবে, এটা করতে হবে, আপনাকে কেউ অ্যাডপ্ট করছে না। আপনার মেন্টর হিসেবে আপনাকে হেল্প করবে আপনার বিজনেসটা রান করে দিতে। বাকিটা আপনাকে করতে হবে নিজের দায়িত্বে, নিজের ইচ্ছায়। আপনাকে লিটারালি আপনার মেন্টর অ্যাডপ্ট করে বলবে না যে বাচ্চার মতো যে এই কালকে তোমার পরীক্ষা আছে, তোমাকে এটা করতে হবে। আপনাকে সব রাস্তা দেখানো হবে, আপনাকে ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ। অ্যাজ অ্যান অ্যাডাল্ট ইউ হ্যাভ টু। আর এটা যদি না করতে পারেন ডেফিনেটলি ইউ উইল ফেল। দেন তখন মেন্টরের দোষ হবে, কোচের দোষ হবে, আমাদের সিস্টেমের দোষ হবে, বিজনেসের দোষ হবে। কিন্তু আপনি আপনার নিজের দোষটা দেখবেন না যে আপনি কিছুই করেননি আসলে। তো আপনি যত পিছাবেন, যত বসে থাকবেন আমাদের এই বিজনেসে, আপনি তত স্লোলি গ্রো করবেন এবং তত ফেলিয়ার চান্সেস বেশি বেড়ে যায়, রাইট? সো আমি বলবো যে আপনি যদি এখনো ইন্টারেস্টেড, বাট মেক শিওর যে আপনি একজন ডেডিকেটেড পার্সন, আপনি এমন একজন পার্সন যে কোনো কিছু শুরু করলে শেষ না দেখা পর্যন্ত গিভ আপ করে না। আর আপনার ভিতর ওই কোয়ালিফিকেশনটা আছে যে আপনি নিজের সাথে নিজে কমিটেড, যে আপনি যদি একটা কমিটমেন্ট করেন যে আমি এটা করব, আপনি সেটা কমপ্লিট করতে পারেন, দেন ডেফিনেটলি আপনি এই বিজনেসে সাকসেসফুল হবেন। ইউ হ্যাভ টু বি স্ট্রং, ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড, ইউ হ্যাভ টু হ্যাভ আ পজিটিভ মাইন্ডসেট ইন অর্ডার টু বি সাকসেসফুল হিয়ার। হোপফুলি আমার এই ইনফরমেশনগুলো আপনাকে হেল্প করবে জানতে যে আপনি এই বিজনেসে আপনার আমরা কেন সাকসেসটা বেশি বলি, বিকজ তারাই সাকসেসফুল এবং তারাই এই বিজনেসে আসে যারা হচ্ছে কি ডেডিকেটেড। আর আপনি যদি মনে করে থাকেন অলরেডি যে আপনি অলরেডি সবকিছু জানেন, আপনার একটু বেশি জানার দরকার নাই, আপনার 149 পে করার দরকার নাই, ইভেন তো আপনি 30 days এর মধ্যে টাকাটা পেয়ে যাবেন, তারপরে আপনি পুরো বিজনেসটা জানতে চান না, মেইন বিজনেসের যে রোড ম্যাপটা আছে সেটা জানতে চান না, মুখে মুখে মানুষের কাছে শুনতে চান, এখান থেকে একটু আরেকজনকে নক করবেন, আরেকজনকে নক করে করে একটু জানবেন, আপনি কিছুই জানতে পারবেন না। অ্যান্ড দ্যাটস দ্য পারসন ফেলস দ্য মোস্ট, কারণ আপনি নেক্সট স্টেপই নিচ্ছেন না জানার জন্য। সো আপনার এই বিজনেসে আসলে আপনি কতটুকু অ্যাকচুয়ালি বুঝতে পারবেন জানি না। তো বেসিক্যালি আমি বলবো যে যদি ইফ ইউর ইন্টারেস্টেড, গো পে 149, লার্ন অ্যাবাউট দ্য বিজনেস, দেন টক টু দ্য পিপল। আপনি যখন বিজনেস স্ট্র্যাটেজিটা জানবেন তারপর আপনি কথা বলেন, দেন আপনি বুঝতে পারবেন আপনাকে যা বলা হবে। এখন আমরা যাই বলি না কেন আপনার মাথার উপর দিয়ে যাবে, অ্যান্ড ইটস সো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। সো আই টোটালি get it where you coming from, the fear, but break that fearটা ইয়ে করে আপনি 30 দিনের এই চান্সটা, সুযোগটা নিন এবং আপনি এই বিজনেসটা ট্রাই আউট করে দেখেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড হোপফুলি আমার এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে।